সিক্রেট টিপস মানে গোপনীয় তথ্য আর কি। হ্যাঁ, টু গেট মোর অর্ডারস। বুঝতে পারছেন? এটা জানা দরকার আছে আপনাদের, স্যার জানা প্রয়োজন। জি, মোর অর্ডার মানে বেশি অর্ডার। মানে বেশি অর্ডার পাওয়ার জন্য না। জি, মাঝে মাঝে সে লিঙ্কডিন খুলে দিলে সকালবেলা লিঙ্কডিন হারাই গেছিল, পরে আবার আরেকটা দিয়ে যা খুঁজে পাই করলাম। এই এক একবার লিঙ্কডিনতে আমি অ্যাপ্লাই করবো, তো লিঙ্কডিনে হারাই, খুঁজে পাওয়া যায়। লিঙ্কডিন খুব ঝামেলা করে। ঝামেলা প্রথমে করবেই, প্রথম প্রথম তো সেটা। সবাই আছেন কি? আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার সিক্রেট টিপস গুলো কি আপনি জানাদের দরকার আছে আপনাদের? অবশ্যই স্যার, এটাই তো স্যার মেইন বিষয়। এটা তো এখানে মিউচুয়াল দিয়ে তো সবাই শিখতে এটা পারছে। স্যার আগে লাগবে, সবার আগে এটা লাগবে। সবার এই ইয়ে করা লাগে, কোর্স করা লাগে তো এই জন্য। সবার আগে এটা লাগবে না? স্যার ওকে, পারতেছি না স্যার, ডিউটি করে আইসা আইসা এরপরে ক্লাস পাই না। সময় আচ্ছা, সব ছাড়ে দেবো। এখন থেকে আপনাদের ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার। বুঝতে পারছেন? আগের মতো করে। আগের মতো। রবি মঙ্গল জি। বৃহস্পতি আগের মতো করে ক্লাস হয়, আগে যেটা ছিল। আর ওখানে কিন্তু আমাদের তো সাপোর্ট করার সুযোগ পাচ্ছি না আমরা। আচ্ছা, সাপোর্ট ক্লাসও দিব। হ্যাঁ, সাপোর্ট ক্লাসও দিব, একটু সময় দিন আমাকে, সাপোর্ট ক্লাসও দিব। আমরা রাত্রি দিনই সবাই পাবো, দিনে মানে সময় হয় স্যার না। আমার স্যার আমার অ্যাকাউন্ট গুলো কি দেখছিলেন স্যার? আপনি এখন মনে হয় দেখা হয়নি মনে হয়। কিন্তু আপনার লাইনে সবগুলোর এই লিঙ্ক পাঠাই দিয়েছিলাম, লাইনে তো না, আপনার মেসেঞ্জারে পার্সোনালি। হুম। আচ্ছা স্যার, ওই যে ফ্রিল্যান্সারে যে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, ওখানে 60% আমার কমপ্লিট ছিল, কিন্তু ওখানে খালি মেসেজ আছে। কিসের মেসেজ? মেসেজ আছে এই যে 30 থেকে 100 টাকা, এরকম ধরনের বিভিন্ন মেসেজ, মানে মেসেজ পাওয়া যায়। ওটা চিন্তা কি জানেন? আচ্ছা, ওগুলো ফ্রিল্যান্সার সব থেকে অর্ডার অর্ডার। ফ্রিল্যান্স না, ফ্রিল্যান্সারে যদি কখনো কেউ জব পোস্ট করে, হ্যাঁ, তখন যাদের যাদের অ্যাকাউন্ট আছে ওই ক্যাটাগরি দিয়ে থাকেন, তাহলে আপনার মেইলে ওই নোটিফিকেশন চলে আসে। আর মেলে আছে। জি, আর ওই জবের নোটিফিকেশন গুলো আছে। ওগুলো কিন্তু বুঝি না, তো ওইখানে টাকা দেখিয়ে কোনটা কি বোঝা যাবে। ওটা কিছু বোঝা লাগবে না, করা লাগবে না। আচ্ছা, পড়বেন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন বুঝবেন। স্যার ফাইবারে আমি কোনো ই করতে পারি না স্যার, জব পোস্ট করতে পারি না। ফাইবারে যেন তো, কিনতে বলে ফাইবারে জব পোস্ট করতে পারেন না কেন? কি সমস্যা? স্যার, কি স্যার কিনতে বলে যে বাই বাই করে লওয়া লাগবে। ফাইবারে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফাইবারে। ফাইবারে না স্যার, আপওয়ার্কে আপওয়ার্ক। আপওয়ার্কে আপনি জব পোস্ট করবেন না তো, আপওয়ার্কে হচ্ছে আপনার জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। যারা জব হ্যাঁ, পোস্ট করছে ওখানে অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন গুলাই স্যার, অ্যাপ্লিকেশন গুলাই করা যায় না। করা যায়। স্যার মানে কি যেন চাইতেছে যে কিনে আরে নেওয়ার এখনই জমা দিতে। এখনই করতে পারবেন না তো, এখনই জব অ্যাপ্লিকেশন আপনি পাবেন না জব ওখানে। আপনাকে স্যার আপনি পোস্ট করতে বলছিলেন না, আপনাকে পোস্ট করে যাচ্ছি। আপনাকে আগেই করতে হবে। আপনাকে আগে এক্সপার্ট হতে হবে, জানতে হবে, বুঝতে হবে তারপর। আপনি তো একবার একটা ক্লাসে দিয়েছিলেন না যে প্রতিদিন 5টা করে অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, করতে হবে, কিন্তু ওইগুলো করুন। এক্সপার্ট হয়ে এখন আগে জানতে হবে। না না জেনে অ্যাপ্লিকেশন করলে কেউ কাজ দেবে আপনারে? ভাই আপনি তো জানেন না স্যার যে আমি পারি না। আপনি মেসেজ দেখেই বুঝতে পারবেন আপনি কতটুকু জানেন। আপনি মেসেজ অ্যাপ্লিকেশন দেখলেই বলবো। আপনি অ্যাপ্লিকেশন দেখেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু জানেন। অ্যাপ্লিকেশন স্যার আরেকজনের তো চুরি করে সাজাইছি স্যার, ভালোই। সুযোগ করে চাঁদা সারা বুঝতে পারবে। কেন কপি করিনি, কপি করিনি অবশ্য, নিজেই ই করে নিছি একদম। মানে একটা পেজে সেভ করে রেখে দিছি, ওইটাই বারবার দিই। ফ্রিল্যান্সারে ওইটা দেই, আর ফাইবারে ওইটা দিই। ফাইবার না, আপওয়ার্কে। কিন্তু আপওয়ার্কে পারতেছি না এটা নিয়ে। কিনা লাগবে। আপরকে আপনি যখন ভালো বুঝবেন তখন হচ্ছে আপনার আর কিনতে হবে না, আপনি ফ্রিতে করতে পারবেন। ফ্রিতে যেগুলো পাবেন ওগুলো শেষ করতে পারবেন না।
যে অর্ডার পাবো স্যার সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে। আচ্ছা আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ। করেন স্যার। আচ্ছা, আমাদের কাছে আলোচনা হচ্ছে সিক্রেট টিপস টু গেট মোর অর্ডার, বুঝতে পারছেন? এটা এর সবার জানা প্রয়োজন। আচ্ছা, তো সবাই আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপনার অ্যাকাউন্ট স্যার? যে আপনার নাম হচ্ছে? এটা মনে করো না, এটা মনে করো। আচ্ছা, এটা আমি পরে দেখো, এটা পরে দেখো। এটা এখন দেখো। বয়স বয়সটা 5 আছে, আর বয়স তো বড় ওটা। এটা ভেরিফাই করতে হবে। Okay. অ্যাকাউন্ট স্যার কইলে কাজ পারি না, কাজ জানি না, অ্যাকাউন্ট কইরা রাখছি 7-8টা। এটাও মনে থাকবে, এটাও না। সাসপেন্ড হয়ে গেছে এখন, এটা কেন স্যার? সাসপেন্ড হয়েছে, ব্যবহার করি না। আচ্ছা, আমার অন্য একটা জি অ্যাকাউন্ট স্যার। আছে, দেখা ব্যবহার করি না তো সেই জন্য আর কি সাসপেন্ড হয়েছে। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আলোচনা করি আজকে, কিভাবে বেশি অর্ডার পাবেন। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখনো কাজ শিখে নাই, বুঝতে পারছেন? এখনো কাজ শিখে নাই, বাট তারা হচ্ছে এক্সপার্ট হয়নি। তারা হচ্ছে আপনার কাজ পাচ্ছে, কাজ পেয়ে কাজ করতেছে, বুঝতে পারছেন? জি স্যার। আর যারা হচ্ছে এক্সপার্ট তারা অনেক বেশি কাজ পাচ্ছে। আবার অনেকে আছে যে স্যার হচ্ছে মানে কাজ পাচ্ছি না কেন, হ্যাঁ, প্রথমে কাজ পাইছি তো কাজ অনেক দেরিতে আসতেছে কেন, হ্যাঁ, মানে প্রতিদিন কাজ পাই না কেন, রেগুলার কাজ পাই না কেন, বুঝতে পারছেন? হ্যাঁ কাজ পাচ্ছে বাট রেগুলার কাজ পাচ্ছে না, হ্যাঁ। এটা তো অনেকে কাজ পাচ্ছে, সে হচ্ছে একদম নিউ, বুঝতে পারছেন? হ্যাঁ সে তারপরেও কাজ পেয়ে গেছে। যারা নিউ, যারা কাজ পেয়ে গেছে তারা আসলে মানে হয়তো তাদের আমরা অ্যাকাউন্ট করে দিছি, অথবা তার কপাল ভালো সেই জন্য কাজ পেয়ে গেছি, বুঝতে পারছেন? জি স্যার। জি, দুটাই হয়েছে। আমরা অ্যাকাউন্ট করে দিছি সেই জন্য পাইছে, অথবা তার কপাল ভালো সেই জন্য পাইছে। জি জি। হয়তো সে দু একদিন পর পর হচ্ছে অর্ডার পাচ্ছে, হ্যাঁ, 5-10 দু একদিন পর পর অর্ডার পাচ্ছে, কিন্তু সে বেশি অর্ডার পাচ্ছে না, রেগুলার অর্ডার পাচ্ছে না। এর কারণ কি জানেন? আচ্ছা এর কারণ হচ্ছে বাইরে যদি তাকে কখনো মেসেজ দেয় কাজ দেওয়ার জন্য, সে ওইটা সঠিকভাবে সে উত্তর দিতে পারে না, ফিডব্যাকটা ভালো হয় না। বা সে উত্তর দিলেও বাইরে মনে করে না সে কাজ জানে না, সে এক্সপার্ট না, বুঝতে পারছেন? জি স্যার, মূর্খ মূর্খ অ্যান্সার। হ্যাঁ, এবং একটা বাইরে তাকে একবার কাজ দিলে দ্বিতীয়বার তাকে আর কাজ দেয় না, কারণ হচ্ছে সে জানে যে না, ভালো সে কাজ জানে না, বুঝতে পারছেন? আর সে যে এক্সপার্ট যদি হতো তাহলে কাজটা ভালো করে দিতে পারতো, এবং বায়ারকে বুঝে বলতে পারতো হ্যাঁ তোমার এই কাজটাও দরকার, তোমার এটা দরকার সেটা দরকার, এই সমস্যা আছে, বা তার অ্যান্সার দেখেই কথা দেখেই সে বুঝতে পারতো যে হ্যাঁ লোকটা অনেক ভালো জানে,
পরবর্তী কাজটা সে আবার পাইতো এবং তাকে হয়তো কন্টিনিউ করে তাকে কাজ দিত। জি স্যার। But আমাদের এক স্টুডেন্ট হচ্ছে কি, তারা হচ্ছে নতুন, তার কাজ জানে না, কিন্তু তারা রেগুলার কাজ চাচ্ছে, প্রতিদিন কাজ চাচ্ছে। এখন বাইরে যদি সে যদি বুঝে যে না সে এক্সপার্ট না, তাহলে কি কাজ দিবে? না না। আর যদি বাইরে যদি বুঝে সে এক্সপার্ট, সে 10টা বাইরে মেসেজ দিল, বাইরে যদি বুঝে সে এক্সপার্ট, তাহলে কি 10টার মধ্যে সে একজনের কাজ দিবে? অবশ্যই। আর যদি দেখে যে না সে বুঝে না, মেসেজ দেখে রিপ্লাই দেখে বুঝতে পারবে, সে কখনো কাজ দিবে না। দিবে কাজ? না স্যার। একটা বাইরে ভালো কাজ, আপনি যে এক্সপার্ট যদি হন, একটা বায়ারকে আপনি মানে অনেকবার কাজ পাবেন, সে 5 জনকে আরো রেফার করবে, তার প্রয়োজন হলে আপনাকে সে কন্টিনিউয়াসলি কাজ দিবে। জি। আর যে আপনি যদি নিউ হন, যদি এক্সপার্ট না হন, আপনি যে প্রথমে যে একটা কাজ পাইছেন, এটা শেষ, পরবর্তী আর সে কাজ দিবে না। আচ্ছা। দিবে? না স্যার। তাহলে কি আপনি বেশি অর্ডার পাবেন? না। তাহলে বেশি অর্ডার পাওয়ার জন্য কি করতে হবে? কাজ করতে হবে, ভালো কাজ, হাই স্ট্যান্ডার্ড কাজ। এক্সপার্ট হতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট তারা কি হচ্ছে, তারা আসলে মানে কাজের পিছনে ছুটে না, তারা হচ্ছে টাকার পিছনে ছুটে। তো আপনারা যদি কাজ না জেনে যদি টাকার পিছনে ছুটেন, কখনো আপনি টাকা পাবেন না। আর যদি আপনি কাজের পিছনে ছুটেন, টাকা এমনি এমনি আসবে। আপনি যখন ভালো কাজ পারবেন, আপনি ভালো কাজ শিখবেন, যখন এক্সপার্ট হবেন, তখন বায়ার আপনাকে বারবার ঘুরে ঘুরে আসবে, সেভাবে 5 জনকে রেফার করবে। রাইট। বাট এখন আপনি যদি কাজ না শিখে যদি আপনি যদি অর্ডার যদি পেতে চান বেশি বেশি, এটা পাবেন না, খুবই কম অর্ডার পাবেন। মানে মনোযোগী হতে হবে। মনোযোগী হতে হবে, এক্সপার্ট হতে হবে আপনাকে। বায়াররা যেন আপনাকে কথা শুনেই, আপনার মেসেজ দেখেই, আপনি যদি ভালো এক্সপার্ট হন, তাকে দেখবেন অনেক সুন্দর পরামর্শ দিবেন, আপনার কথাগুলো ওইরকমই হবে। আমি একটা দেখাই আপনাদেরকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? লেটার হয়ে গেছে এগুলা। তো স্লো কাজ করতেছে কেন? দেখতে হবে। ব্রাউজার সমস্যা। হ্যাঁ, এই অর্ডারটা হচ্ছে কিছুদিন আগে দিছে, অর্ডারটা, হ্যাঁ, কাস্টমার অর্ডার দিছে এটা আমাকে কিছু সময় আগে, হ্যাঁ, $150। এটা দেখেন উনি আমার সাথে কত করছে দেখেন। হ্যাঁ, মানে আমি স্ক্রিন তো দেখা যায় না। মানে উনি $300, হ্যাঁ, $150 আমাকে অ্যাডভান্স করছে, বাকিটা দিবে আর কি। হ্যাঁ, $150 অ্যাডভান্স করে বাকি $300, $400 কথা বলছিলাম, $300 কি রাজি হয়েছে। এক মাস টাইম দেবে, হ্যাঁ, 1 মাস সময় দিছে, সময় লাগবে না। কাজও মানে বহুত করা। না, বহুত কাজ না। উনি উনি দেখেন আমার সাথে হচ্ছে প্রথমে দেখেন উনি কি বলছে, আমার একটা গেস্ট পোস্টের অর্ডার দিতে চাইছিল। হ্যাঁ, এই উপরে দেখেন কত মেসেজ করছে আমাকে। উনি আমাকে বলছিল একটা গেস্ট পোস্টের অর্ডার, হ্যাঁ, 10টা গেস্ট পোস্টের অর্ডার, এটা প্রাইস ছিল হচ্ছে $15। বুঝতে পারছেন? উনি আমার কাছে প্রথমে এটা কিনতে চাচ্ছিল, বাট তাকে আমি বলছি, তার কাছে দেখেন আদায় করে নিয়েছি আমি $300 কাছে আদায় করে নিয়েছি। বুঝছেন? তাকে আমি বলছি তুমি আমাকে এই যে কাস্টমার করো $300। উনি $15 জন্য আমার কাছে আসছে, তার কাছে আমি $300 অর্ডার বের করছি তার কাছ থেকে।
আর ওই যে বুঝাইতে হবে, মেসেজে বুঝাইছেন যে আপনার এই জিনিস এইভাবে করে দিলে হ্যাঁ আপনার আপগ্রেড ভালো হবে, হ্যাঁ হ্যাঁ তখন বুঝতে পারতেছে তো। হুম, এটা বুঝেছি, সে রাজি হয়েছে, বুঝতে পারছেন? হুম, তো এখন যদি আপনি যদি মানে এইটা যদি আমি না বুঝতাম, তাহলে কি সে আমাকে এটা দিত, ওটা দিত, যে আমি তাকে না, বুঝাতে না পারতাম? সে যদি বুঝতো যে না আমি কাজ জানি না, সে কি দিত অর্ডার? না, আপনার না, মতো বুদ্ধিজীবী তো স্যার আমাকে 2008 সাল থেকে 21 সাল পর্যন্ত আসা লাগবে। না, এতদিন লাগবে না স্যার, এতদিন লাগবে না। এখন আমার কথা হচ্ছে সেটা যে আপনারা যদি হচ্ছে কাজ যদি না জানেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার অর্ডার লিমিটেড হয়ে যাবে, হ্যাঁ, আপনি বেশি অর্ডার পাবেন না আপনি, যে এক্সপার্ট যদি না হন। আর যদি এক্সপার্ট যদি হন, তাহলে দেখবেন একজনের কাছে আপনি অনেক অর্ডার বের করতে পারবেন, আপনি প্রতিদিন অর্ডার পাবেন। আপনি এক্সপার্ট, আপনি জানবেন কোথা থেকে কিভাবে কাজ শিখতে হবে, কাজ করতে হবে, আপনার কি কি জানা দরকার, কি জানা দরকার না, আপনার কোথায় থেকে কাজ পাবেন, কিভাবে করবেন, সবকিছু আপনি জানবেন। প্রতিদিন আপনাকে মিনিমাম 2 ঘন্টা করে সময় দিতে হবে, স্টাডি করতে হবে, আপনাকে ডেভেলপ করতে হবে। এটাকে প্রফেশন হিসেবে নিতে হলে আপনাকে এক্সপার্ট হতে হবে। যদি এক্সপার্ট যদি হন, সবাই আপনাকে মূল্যায়ন করবে, সবাই আপনাকে কাজ দেবে। আর যদি এক্সপার্ট যদি না হন, আপনি 10 জনকে বাইরের সাথে কন্ট্যাক্ট করবেন, দেখবেন একটা বাইরে আপনাকে কাজ দেবে না। আর যদি আপনি যে হুম, এক্সপার্ট যদি হন, 10 জনকে যদি করেন, আপনি কথা বলেন, একজন আপনি অবশ্যই কাজ দেবে। জি, তো সেই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, যে শুধু অর্ডারের কথা ভাবলে হবে না, অর্ডার পাইলে কে, অর্ডার পাইলে কে, অর্ডার অবশ্যই পাবেন, বায়ার অবশ্যই অর্ডার দিবে, ইফ ইউ আর এক্সপার্ট। তাহলে পারফেক্ট হতে হবে তার। হ্যাঁ, তাহলে পারফেক্ট না হলে একটা কাজ করতে 1.5 ঘন্টা সময় লাগে, সেটা লাগবে 3 দিন। এদিকে টাইম চলে যাবে, বাইরে কমে যা তোমার আসলে আমার আরেকটা নেই। এখন যদি ভালো কাজ জানে, দেখবেন বায়ার বারবার ফিরে আসবে আপনার কাছে, আবার কাজ দিবে। এবং বায়ারকে আপনার সাথে যখন এক্সপার্ট হয়ে যাবেন, কাজ ভালো বুঝবেন, তখন আপনার মেসেজ দেখে সে বুঝতে পারবে, হ্যাঁ, যে আপনি কেমন কাজ পারেন। বুঝতে পারছেন? স্যার, সেই জন্য আপনাকে কি করতে হবে, যে আপনাদের এটা 2 4 6 মাসের জন্য না, তো এটা সারাটা জীবন এই প্রফেশনটা আপনারা নিতে পারবেন। বুঝতে পারছেন? সারাটা জীবন এই জি কাজগুলো স্যার, করতে পারবেন। জি স্যার, যদি এক্সপার্ট যদি না হন, আপনি কি এক্সপার্ট না হয়ে কোনোটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়? কোনো কাজকে না, না, কখনো না, নেওয়া না যায় না। স্যার, আপনি প্রফেশন হিসেবে নিতে হলে আপনাকে এক্সপার্ট হতে হবে। আর এক্সপার্ট তো হচ্ছে আপনার মানে এমনি এমনি হওয়া যায় না, এমনি এমনি হওয়া যায়। আপনাকে প্র্যাকটিস প্র্যাকটিস ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে, সময় দিতে হবে, স্টাডি করতে হবে, জানতে হবে কি শেখা দরকার, কি শিখছি, কতটুকু জানি, কতটুকু জানা দরকার, অন্যেরা কিভাবে শিখতেছে, কিভাবে করতেছে, কোথায় থেকে শিখবো, সবকিছু স্টাডি করতে হবে। আপনাকে অর্ডার অবশ্যই আসবে, যদি এক্সপার্ট যদি হন, মানুষ অর্ডার অবশ্যই দিবে আপনাকে, হ্যাঁ, যদি এক্সপার্ট যদি হন। আর যদি এক্সপার্ট না হন, আপনি অর্ডার পাবেন অবশ্যই, বাট অর্ডারটা আপনার লিমিটেড হয়ে যাবে আপনার। বুঝতে পারছেন? প্রথম দিকে যে অর্ডার গুলো আসুক, ফার্স্ট 5 স্টার মার্কেট কাজ করতে হবে। সেটা ঠিক আছে, আমরা যে কাজগুলো শিখাচ্ছি ব্যাকলিং, এটা কাজ খুব কঠিন না তো, সহজ। কিন্তু আপনাকে না, আপনাকে আরো মার্কেট চর্চা করতে, সম্পর্কে চর্চা করতে হবে, এটা সময় আইডিয়া নিতে হবে, মানুষকে বুদ্ধি পরামর্শ দিতে হবে, জানতে হবে কি করলে ভালো হবে, এটা প্রতিদিন শিখতে হবে আপনাদের। আসলে ক্লায়েন্ট কি চায় সেটাকে কি মানে চাচ্ছে রিড ক্লায়েন্ট, কি করতে চাচ্ছে, হবে, হ্যাঁ, কি চাচ্ছে, ওটা আপনি করতে পারবেন কিনা, ওটা আপনি বুঝেন কিনা, তারপরে ক্লায়েন্টের কি ভালো সমস্যা পরামর্শ আছে, দিতে হ্যাঁ, হবে। ভালো ক্লায়েন্টের পরামর্শ দিতে হবে, ক্লায়েন্টের সম্পর্কে জানতে হবে, হুম, ক্লায়েন্টের কি জি কাজ স্যার, সেটা জানতে হবে। কাজ সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে কি আপনি মেসেজ করলে সে বুঝবে না আপনি আসলে জানেন না। জি, জি, জি স্যার। তো বেশি বেশি কাজ পাওয়ার তাহলে কি মেইন টিপসটা হচ্ছে কি, প্র্যাকটিস করিয়া। কাজের পেছে ছুটা নাকি হচ্ছে আপনার টাকার পিছে ছুটা, বলেন তো? কাজের বিষয়। আমাদের দেশের মানুষ কি করে, শুধু মানে টাকার টাকার পিছে পিছনে ছুটে, ছুটে। তাই না? জি স্যার, শুধু টাকার পিছে ছুটে, কাজের পিছনে কেউ ছুটে না। কাজ না করতে পারলে হবে, তার তো বোঝাইতে টাকা দিতে আসলে হবে। কি টাকার পেছনে ছুটতে গিয়ে টাকার ধারা মানে ধরতে আর পারে না, বাট কাজের পেছনে ছুটলে কোনো টাকা না এমনি, কোনো এক সময় দেখা যাবে যে টাকাই ছুটে আসছে। হ্যাঁ, টাকা অবশ্যই আসবে, টাকা অবশ্যই আসবে। দেখবেন হচ্ছে টাকা অনেক বেশি আসবে। মানুষের মানে জি স্যার, মানুষের সাথে এই দিতে হবে না, তাই না? মানুষের হচ্ছে কি বলবো, যে মানুষের পিছিয়ে এসে ঘুরতে হবে না, ঘুরতে হবে। না, না স্যার, মানুষের পিছিয়ে এক্সপার্ট হলে দেখবেন এমনি এমনি হচ্ছে অর্ডার আসবে। এক্সপার্ট হলে অনেক বাইরে আপনাকে হচ্ছে
অনেক বাইরের কাছেই পাবেন, আপনি কাজ পাবেন, অনেক তখন ভালো কাজ পাবেন, তখন কাজ করে শেষ করা যাবে না। শেষ করতে পারবেন না তখন কাজ করে। আর যদি আর ওই যে এক্সপার্ট যদি না হন, তাহলে কি ওই একটা লেভেলে থেকে যাবেন, আপনি একই জায়গায় থেকে যাবেন। দেখবেন একটা জবে কাজ 5 জনে হচ্ছে মূল আপনার জয়েন করে, একজনে মূল অনেক আগে যাচ্ছে, আর 4 জনে কি একই জায়গায় থেকে যায়, তাই না? মূল সমস্যাটা হচ্ছে একদিকে জব আর একদিকে স্টাডি, দিতে আসলে কম্বিনেশন দিবে তো। কন্টিনিউ সময় না দেখতে পাচ্ছি 3 আর মাসে একটানা কিছু কাজ হয়। আর যদি হচ্ছে আপনার কিন্তু আপনার হচ্ছে ঠিকভাবে কাজ করতে পারি। মানে একদিন 5 ঘন্টা 7 ঘন্টা আপনি ঈদ করলেন, প্র্যাকটিস করলেন, আর 2 দিন এক সপ্তাহ বসলেন না, তাহলে হবে? না, আর আগ্রহ কমে যাবে। রেগুলার টাইম দিতাম। রেগুলার টাইম দিতে হবে, রেগুলার শিখতে হবে, রেগুলার জানতে হবে। আর হচ্ছে শর্টকাট ভাবে কখনো ভালো করা যায় না, শর্টকাট ওয়ে কখনো ভালো করে কখনো সাকসেস হবে না। শর্ট ওয়ে বা সহজে যে সাকসেস হয়, সে ওই সাকসেস ধরে রাখতে পারে না, টিকে থাকতে পারে না, সে পড়ে যাবে, তা তো অবশ্যই। তাই না? সহজ সাকসেস চাইলে, সহজে তা সফলতা কাউকে চাইলে। হ্যাঁ, কাউকে খুশি করা তো অত সহজ না, মানুষকে খুশি করা বহুত কঠিন। না, আমরা অনেকে কি করি, সহজে সাকসেস হতে চাই, তাই না? সহজে টাকা জি ইনকাম জি, করতে চাই, শর্ট টাইমে, শর্ট টাইমে টাকা ইনকাম করতে সহজে না, চাই, শর্ট টাইমে টাকা ইনকাম করতে চাই, শর্ট টাইমে হচ্ছে তাও আপনার সাকসেস পরিশ্রম হতে চাই। ছাড়া, হ্যাঁ, তাও আবার পরিশ্রম ছাড়া। এটা করলে কখনো কখনো টিকে থাকা যাবে না। অনেকে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করে, তাই না? জি, অনেক ইনকাম করে, ওই টাকা থাকবে না কখনো, থাকে? আর এটা রাজনীতি করে করা যায় না। যা হোক, ওই টাকা থাকে না কখনো। না, না, যেভাবে অনেকে হোক। যেভাবে আসে তার কষ্ট করার টাকা এমনিই থাকে। আর যে সহজে যদি খুব সহজেই পাওয়া যায়, কষ্ট না করে, ওই টাকা আবার ওইভাবেই চলে যায়। সেটাই। আর হঠাৎ করে মানে মানে সফল হলে সেই সফলতা থাকে না, পড়ে যাবেন। আর যদি আপনি কষ্ট করে যদি সফল দিতে হন, তাহলে ওইটা আর কি হবে না। আসলে ইনকামে যদি ব্যথা না থাকে তো খরচে তার কোনো ব্যথা থাকে না। হুম। ওই পানির মতো চলে যাবে, পানির মতো আসবে, পানির মতো চলে যাবে। তাহলে হচ্ছে কি, আপনাদের এখানে বেশি কাজ পেতে হলে, সাকসেস হতে চাইলে, এটাকে প্রফেশন হিসেবে নিতে চাইলে আপনাকে কি করতে হবে? এক্সপার্ট হতে হবে। আপনি প্রতিদিনই শিখতে হবে, জানতে হবে। হুম। আপনাদের এখান থেকে ফাইবার থেকে তো আপনার সহজে কাজ পেয়ে যাচ্ছেন, তাই না? সহজে কাজ পেয়ে কাজ যাচ্ছেন। তো পাই না। ফাইবারে তো কোনো না করাই নেই কাজ। আচ্ছা, এখন হচ্ছে মানে দুইটা কাজ দিক তো দিয়ে পাবেন, কাজ তো অবশ্যই পাবেন, কিন্তু বললাম না যে আপনি অনেক বাইরে হচ্ছে আপনাকে সরাসরি আপনাকে অর্ডার দিচ্ছে, আর অনেক বাইরে দেখবেন আপনাকে মানে মেসেজ দিচ্ছে, তাই না? অর্ডার দেওয়ার আগে মেসেজ দিচ্ছে। তো সেই মেসেজটা যদি মানে আপনি না এটাই বুঝেন, বুঝছেন। সঠিকভাবে উত্তর দিতে না পারেন, যে এক্সপার্ট না হন, আপনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন না, সঠিকভাবে মেসেজ রিপ্লাই করতে পারবেন না, তখন কি আপনি কাজটাও পাবেন না। এখন আপনি আর এখন আপনি যে কাজগুলো পাবেন, মনে রাখবেন আপনি ভাগ্যের জোরে কাজগুলো পাচ্ছেন। আর যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনি, তখন মনে করবেন হ্যাঁ, আপনি এক্সপার্ট বলেই আপনি কাজে দক্ষতায় কাজ পাচ্ছেন আপনি। যেমন এই যেখানে দেখালাম, বলতে গেলে এটা কি আমি কাজের দক্ষতায় কাজটা পাইছি না? তা তো ঠিক হয়েছে। না। কাজের দক্ষতাতে কাজ পাবেন, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন কাজের দক্ষতায় আপনি কাজ পাবেন। কিন্তু ফাইবারের যে ইমপ্রেশনটা কি জিনিসটা ফাইবারে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এখন আলোচনা করবো এটা। এখন যদি আপনার যদি কাজ অনেক এক্সপার্ট হয়েছেন আপনারা, তাই না? কাজ করে অনেক এক্সপার্ট হয়েছেন, বাট ওইটা হচ্ছে আপনাকে জানে না কেউ, চিনে না কেউ, তাহলে কি আপনি বেশি অর্ডার পাবেন? না না, তাহলে কি না, আপনাকে জানাইতেও হবে, এবং জানো, ভালো প্রেজেন্টেশন করতে হবে, সুন্দর প্রেজেন্টেশন করে, সুন্দর ব্যানার দিয়ে, সুন্দর লেখা লিখে, অ্যাট্রাক্টিভ লেখা দেখে মানুষকে জানাতে হবে, ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস করতে হবে, মানুষকে জানাতে হবে। এটা এই যে ইমপ্রেশনটা ওই ইমপ্রেশনটা কি জিনিস ওই নাম্বার হিসেবে আলোচনা করতেছি, আলোচনা করতেছি। যেমন হচ্ছে এখানে যদি আমি লিখি
পিডিএফ বিএমআর সাবমিশন পিডিএফ সাবমিশন লিখছেন, পিডিএফ সাবমিশন লিখছি। এখন প্রথম পেজে বাইরা যাদেরকে দেখবে তাদেরকে তো অর্ডার দিবে, তাই না? হ্যাঁ, প্রথম একটা দিল এই পেজে যাদেরটা দেখবে তাদেরকে তো অর্ডার দিবে, তাই না? কিসে? অনেক সময় এখানে প্রথম পেজে দেখে, দ্বিতীয় পেজে দেখে, বুঝতে পারছেন? তো যাদেরটা আসবে তাদেরটাই তো অর্ডার দিবে মানুষের, তাই না? জি স্যার। এবং এই পেজে যদি আসে আপনাকে ক্লিক পাবেন। এখানে ক্লিক মানে যেটা মানে ক্লিক করে এটা হলো ক্লিক। আর যে এই পেজের মধ্যে এটা ফার্স্ট পেজ বায়ার ভিজিট করতেছে, যদি এই পেজে যদি আপনার গিকটা থাকে তাহলে ওটা ইমপ্রেশন, বুঝতে পারছেন? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা যদি স্যার এই পেজের বুঝলাম না স্যার। এই পেজের মধ্যে যদি আপনার গিকটা থাকে, হুম মানে যে স্যার পেজে বাইরে দেখতেছে খুঁজতেছে, এই পেজের মধ্যে যদি আপনার গিকটা থাকে তাহলে আপনারা মনে করেন একটা ইমপ্রেশন পাইছেন। আর যদি এবার যদি সাপোজ এটা আপনার গিক, এটা ক্লিক করে তাহলে মনে করেন একটা ক্লিক পাইছেন। এই ক্লিকটা ওখানে কোন জায়গায় ওঠে এখানে যে ক্লিক করেন দেখা যায় তো আপনার এই যেখানে ক্লিক দেখা যাবে এখানে। কোন সুর আসলে এই দেখেন এই যেখানে ক্লিক দেখাবে, এই দেখেন ক্লিক দেখাচ্ছে, ক্লিক, এগুলা ক্লিক, এগুলা ইমপ্রেশন, বুঝতে পারছেন? ইমপ্রেশন গুলো হইলে ক্লিক। এগুলো হচ্ছে ক্লিক, এগুলা এই যে ক্লিক, এগুলো ইমপ্রেশন। আর যাদেরটা হচ্ছে আপনার এই পেজে থাকবে, হুম, তাহলে 2 নাম্বারটা কি স্যার? 2 নাম্বার গুলো তো ক্লিক লেখা। হ্যাঁ 2 নম্বরই তো ক্লিক, এটা অনেকটা ক্লিক এগুলো এখন এই ক্লিকটা কি পলিসি করতে মানে এইটা কি স্যার? এই ইমপ্রেশনটা কি স্যার? ইমপ্রেশন বলতে বললাম না যে বাইরে যদি এই পেজের মধ্যে যদি খুঁজে পিডিএফ লেখে সার্চ দিছি, ওই পেজে যতগুলা ওই পিডিএফ লেখে সার্চ দিছি না, এখানে যদি আপনার যদি থাকে এই পেজের মধ্যে তাহলে একটা ইমপ্রেশন, যেখানে পিডিএফ লেখে সার্চ দিই। প্রথম পেজে যদি এই পেজে আপনার গিকটা যদি থাকে, বাইরে কি এই পেজটা দেখবে, তাই না? এটা ইমপ্রেশন। আর যদি আপনার যদি 2 নম্বর পেজে থাকে তাহলে ইমপ্রেশন কিন্তু হলো না। সে যদি ক্লিক করে 2 নম্বর পেজে যদি আসে, যে এখানে যদি আপনার থাকে তাহলে ইমপ্রেশন হলো, এই পেজে যতগুলো একটা ইমপ্রেশন, বুঝতে পারছেন? তাহলে এটাও তো তাহলে স্যার এসইও করতে হবে এটা তো। ওকে, এখন আপনাদের কি করতে হবে, এখানে র্যাঙ্কিং আনতে হবে তাহলে আপনি, তাই না? স্যার তাহলে তো ফার্স্ট পেজ আনার জন্য এটাকে এসইও করা লাগবে। হ্যাঁ, এটাকে র্যাঙ্কিং আনতে হবে আপনাকে। শুধু র্যাঙ্কিং আনলো না, আসলো না, যদি এখানে বাইরে গিয়ে আপনাকে কাজ দেওয়ার জন্য আপনাকে মেসেজ করতে পারে, পারে না? জি স্যার। কাজ দেওয়ার আগে অবশ্যই স্যার ফার্স্ট পেজে থাকলে তো তারাই বেশি অর্ডার পাবে। আচ্ছা, দুই ভাবে, একটা হচ্ছে আপনার সরাসরি অর্ডার দিয়ে দিতে পারে এখানে ক্লিক করে, আবার আপনাকে অর্ডার দেওয়ার আগে মেসেজ দিতে পারে, পারে না? জি স্যার। এখানে মনে রাখবেন আপনার যে 80% বায়ার আপনাকে মেসেজ দিবে আগে অর্ডার দেওয়ার আগে, আর 20% বায়ার সরাসরি আপনাকে অর্ডার দিবে। অর্ডার দেওয়ার আগে অবশ্যই তো সে মেসেজ দিয়ে দেখবে ভালো মন্দ আপনি কিভাবে করতে পারবেন কিনা সেটা তার জানতে হবে তো। ওকে, এখন সে আপনাকে মেসেজ দিল, বুঝতে পারছেন? স্যার আমার আসলে বাড়িতে কিছু ঝামেলা, সেটা শেষ হলে আমি ঢাকায় চলে আসবো স্যার। বুঝতে পারছি। মানে আমার কাজ নাই আসলে সব, অনেক প্রবলেমের মধ্যে আছে। আমি প্রফেশনালি নিয়ে নেবো যা আছে কোম্পানি। মোটামুটি 2-3 মাসে ভালোই করা যাবে তো স্যার। হ্যাঁ, সময় দিলে আপনি যত দ্রুত বেশি সময় যে দেন না, আমি আমি ফুল টাইম দিব, ওকে, ফুল টাইম দিব, মানে আমার ঠিক আছে, আমি সাপোর্ট দেব আপনাকে।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি ধরেন আপনি মার্কেটিং করে আপনার গিগটা ফার্স্ট পেজে নিয়ে আসছেন, বুঝতে পারছেন? এখন আপনি বাইরে আপনাকে অর্ডার জায়গায় মেসেজ দিবে আপনাকে, তাই না? এখন যদি এক্সপার্ট যদি না হন, যদি আপনি প্র্যাকটিস না করে শুধু এই অর্ডার বসায় যদি বসে থাকেন, তাহলে কি আপনি কি এক্সপার্ট হতে পারবেন না? পারবেন? বাইরে মেসেজ দিলে আপনি সঠিকভাবে অ্যান্সার দিতে পারবেন না, কাজটার সময় বুঝবেন না। দেখবেন আপনি 10 জনে মেসেজ দিলে আপনি একজনের কাছে কাজ পাবেন না, আর যদি আপনি ভালো জানেন 10 জনে যদি আপনি মেসেজ দেয় আপনি একটা অবশ্যই পাবেন। জি স্যার। মেসেজের অপশনে থাকবে না? হ্যাঁ, মেসেজ অপশন থাকবে অবশ্যই। মেসেজের অপশন তো সেট করা লাগবে, right? অটোমেটিক আপনার ইয়ে চলে আসবে, আপনার নোটিফিকেশন চলে আসবে, আপনি যদি এটা অ্যাপস ডাউনলোড করেন চলে আসবে। তাহলে হচ্ছে কি আপনাদের কি করতে হবে, আপনার যে এইগুলা র্যাঙ্কিং আনতে হবে, বুঝতে পারছেন? এইগুলা র্যাঙ্কিং আনতে হবে। কোন সিস্টেমে র্যাঙ্কিং আছে? র্যাঙ্কিং আনার জন্য কি করতে হবে, ফার্স্ট যেটা আমি বলছিলাম, আলোচনা করছিলাম, আপনাদের আগে এক্সপার্ট হতে হয়, মনে রাখবেন। এক্সপার্ট না হয়ে কাজের পিছিয়ে ছুটলে আপনি কাজ পাবেন না। জি জি। প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, শিখতে হবে প্রতিদিন। তারপরে আপনাকে কি করতে হবে, এগুলা সুন্দর করে এই যে ব্যানার দিয়ে, এই ব্যানার দিয়ে, এই টাইটেল দিয়ে, এই লেখাগুলো দিয়ে আপনাকে লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপে, লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপ আছে না, বিভিন্ন গ্রুপে পোস্ট শেয়ার দিতে হবে, করতে হবে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। বিশেষ করে প্রথমে আপনার লিঙ্কডইনে। আপনাদের কি করতে হবে, লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে, বুঝতে পারছেন? বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে, বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে। জয়েন করলে আপনি নেটওয়ার্কে এখানে ক্লিক করবেন, নেটওয়ার্কে এখানে ক্লিক করবেন। এইখানে তো স্যার, এখানে তো জয়েনই করতে পারি না, কানেক্ট করতে পারি না, তাহলে গ্রুপে জয়েন করবো কি করবে? কেন জয়েন করতে পারেন না, কানেক্ট করতে পারেন না? কানেক্ট কি তো আসে না। আমি দেখা দিই কানেক্ট কিভাবে আনতে হয়, দেখাচ্ছি আমি। আচ্ছা, কানেক্ট করার জন্য, কানেক্ট বানানোর জন্য আপনাকে সার্চ এখানেই করতে হবে। এখানে লিখবেন রেস্টুরেন্ট, সার্চের অপশন আছে এখানে, এখানে সার্চের অপশন আছে না, এখানে এখানে লিখবেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লিখলাম, তাই না? লিখে এন্টার দিলাম, লিখে এন্টার দিলাম। তারপরে এখানে এসে আপনার এই জবের এখানে ক্লিক করবে, এখানে এসে যে পিপল এখানে ক্লিক করবেন, পিপল। হ্যাঁ, তারপর এখানে আপনার এই যে কানেক্টে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখানে সব ক্লিক করবেন। এখানে চাইলে আপনি এখানে লোকেশন সিলেক্ট করে দিবেন, লোকেশন যেমন ইউএস এর মানুষ, ইউএসএ ক্লিক করলেন। এটা কি দেখাচ্ছেন এখানে? এই কানেক্ট আসছে না? এগুলা সবই ইউএস এর মানুষ, এগুলা সবই ইউএস এর। তারা হয়তো কোন রেস্টুরেন্ট মালিক অথবা চাকরি করে। উনি কি এই যে সিকো, উনি কি এমডি, উনি কি সিইও, বুঝতে পারছেন? ফলো দেওয়া আছে, এই যে ফলো, হ্যাঁ, ওই ফলো, এই যে ফলো, এই ফলোটা কিছু করা লাগবে না? আপনি ফলো করতে পারেন, তাকে ফলো করতে পারেন, সমস্যা নাই। বাট আপনি এখানে কানেক্ট করবেন, এটাকে মেসেজ স্যার দিতে আমি পারেন। যদি স্যার যেটা ফলো আছে এটা যদি ফলো দিয়ে রাখি তাহলে সে কি দেখতে পারবে আমাকে যে আমি আপনি তাকে ফলো দিছি? তারগুলো আপনি দেখতে পারবেন, উনি কি করতেছে, কি পোস্ট দিচ্ছে, তারগুলো আপনি দেখতে পারবেন। উনি দেখতে পারবে না, উনি আপনি দেখতে, আপনি যদি কানেক্ট দেন তাহলে আপনি দেখতে পারবেন। তাহলে ফলো দিয়ে লাভ নেই। আচ্ছা, কানেক্ট যদি 5টা করে দেওয়া যাবে স্যার? 5টা। আচ্ছা, এখন কি করবেন, যেমন হচ্ছে আপনি এখানে ধরেন 5টা কানেক্ট দিলেন, এখানে একটা মেসেজ দিতে হয়, বুঝতে পারছেন? আপনি বলবেন যে আই এম এস এক্সপার্ট, আই ক্যান র্যাঙ্ক ইওর ওয়েবসাইট, বুঝতে পারছেন? এগুলো লিখে, আপওয়ার্কে টাচ করি, এটা বলে লিখে দিতে। হ্যাঁ, আই এম এসইও এক্সপার্ট,
স্যার কানেক্ট করলে একটা এসএমএস দেওয়া লাগবে। I can rank your website. Visit my Fiverr profile. দিয়ে দিলেন, তাহলে কি ফাইবারে আপনার যে প্রোফাইলটা আছে এখানে দিয়ে দিবেন। এখানে প্রোফাইলে ক্লিক করবেন, এই যে প্রোফাইলের লিংকটা না, এই লিংকটা কপি করবেন, কপি করে ওনাকে এখানে দিয়ে দিবেন। তখন এটা মেসেজ চলে যাবে তার কাছে, দিয়ে মেসেজ করে দিবেন, তার কাছে চলে আসে, পেন্ডিং আছে, উনি এটা দেখবে। বুঝতে পারছেন? জি স্যার। দেখে আপনাদের সঙ্গে গাড়ি হয়। আর তাহলে ওই লিঙ্কটা দিয়ে দিলি ফাইবারের আমার পুরা মানে ওই পেজেও ঢুকতে পারবে। হ্যাঁ, উনি ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে আসবে, এই ফাইবারে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই লিঙ্কটা ওখানে ওই মেসেজের দিকে দিয়ে দেবো। হ্যাঁ, দিতে পারবেন। হ্যাঁ, দিয়ে এখানে দিতে পারবেন। আবার এই যে অনেকে এখানে যারা কারেন্ট হবে তাদেরকে এখানে দেখাবে। বুঝতে পারছেন? যে কারেন্ট হয়েছে আপনার। ও এই লোকগুলো সব এই লিঙ্কে সব আসলে কানেক্টেড হ্যাঁ, হতে আমার সাথে হ্যাঁ। কানেক্ট আছে। ফ্রেন্ড লিস্টে এটা এক আপনার জায়গায় ফ্রেন্ড দেখাবে। লিস্ট, এটা হ্যাঁ, এটা আপনার ফ্রেন্ড। তাহলে ওনাকে আপনি মেসেজ দিতে যাচ্ছেন আর কি। হ্যাঁ, এই যে ওনাকে ক্লিক করলেন, মেসেজ অপশন চলে আসছে, আপনি বলতে পারেন আই অ্যাম এসইও এক্সপার্ট। এখানে I can help to rank your website. Visit my Fiverr profile. এখানে আপনি Fiverr profile দিয়ে দিলেন, দিয়ে এন্টার দিলেন, এ চলে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। তবে এইভাবে র্যাঙ্কিং আসবে। এখানে ক্লিক করলে আপনার Fiverr profile চলে যাবে। বুঝতে পারছেন? আর এখানে ক্লিক করে Fiverr profile চলে গেলে তাহলে কি হচ্ছে, আপনার Fiverr profile কি ভিউ বাড়তেছে না, ক্লিক বাড়তেছে না, ক্লিক বাড়ছে, ইমপ্রেশন বাড়তেছে না, এবং সে অর্ডারও দেওয়ার সম্ভব আছে, তাই না? তারপরে সে অর্ডার দিতে পারবে। তখন যখন ফাইবার দেখবে যে আপনার এখানে মানুষ ভিজিট করতেছে, ক্লিক করতেছে, তার মানে এঙ্গেজমেন্ট বাড়তেছে, তখন আপনার গিগটা কি র্যাঙ্কিং নিয়ে আসবে, র্যাঙ্কিং অটোমেটিক চলে আসবে। র্যাঙ্কিং চলে আসবে। এই মেসেজে মানে যত মেসেজ দেওয়া যাবে তত তাড়াতাড়ি মানে একদম মেসেজের সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি যে গ্রুপে যদি পোস্ট দিতে পারেন, গ্রুপে কানেক্ট তো করতে হবে, পারবেন না এইভাবে? গ্রুপে কিভাবে, গ্রুপটা কোথায়? আচ্ছা, গ্রুপে দেখবেন এই যে এখানে পিপল না দিয়ে রেস্টুরেন্ট লেখছেন না, এখানে পিপল না দিয়ে এখানে ক্লিক করবেন গ্রুপ, এই যে এখানে লেখা আছে গ্রুপ, এই যে গ্রুপ। ও আচ্ছা আচ্ছা। এখন দেখেন এটা সব রেস্টুরেন্ট রিলেটেড গ্রুপ। এগুলা এই গ্রুপে মেম্বার আছে কত, 100 কত 12K, তার মানে কি 1,12,000। 1,12,000। এখন এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন জয়েন টু গ্রুপ। বুঝতে পারছেন? আর এই যে রেস্টুরেন্ট লেখছি স্যার, এখানে যে শুধু রেস্টুরেন্ট সংশ্লিষ্ট যারা আছে তারাই এখানে থাকবে। রেস্টুরেন্টের মালিক অথবা চাকরি করে তারাই আছে ওখানে। সেটা রেস্টুরেন্ট সংশ্লিষ্ট যারা। হ্যাঁ, আপনি শুধু রেস্টুরেন্ট দিবেন না, আপনি শুধু রেস্টুরেন্ট সবই দিবেন। আপনার হোটেল দিবেন, রেস্টুরেন্ট দিবেন, তারপর ট্রাভেল এজেন্সি দিবেন, বাইং হাউস দিবেন, সবারই তো দরকার, তাই না? জি স্যার। এবারে এখানে এখানে ক্লিক করবেন, যেটা দিব ওইটা সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ ওখানে আসবে না। না, এখানে ক্লিক করে জয়েন করবেন। দেখেন যে ওনার রিকোয়েস্ট চলে গেছে, রিকোয়েস্ট চলে, সবাইকে এভাবে রিকোয়েস্ট 5 টাকা রিকোয়েস্ট দিবেন। তারপরে নেটওয়ার্কে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এখানে গ্রুপের অপশন আছে, তাই না? নেটওয়ার্কের ভিতরে নেটওয়ার্কে ক্লিক করবেন, তারপর এখানে যে গ্রুপের অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনি কোন কোন গ্রুপের সাথে জয়েন করছেন, এগুলা দেখা যাচ্ছে এখানে, এই গ্রুপের সাথে আপনি জয়েন করছেন। আর এখানে রিকোয়েস্ট, এটা আমার বোঝাচ্ছে মানে এইগুলাতে আপনি রিকোয়েস্ট করছেন জয়েন করার জন্য, তাহলে এখন অ্যাপ্রুভ করে নাই। ওরা অ্যাপ্রুভ করে না, অ্যাপ্রুভ করলে এখানে চলে আসবে। যেগুলো ভিতরে করি নাই ওগুলো কোথায় দেখাবে স্যার? এই যে বলছিলাম না, এই যে এখানে লিখবেন, এখানে রেস্টুরেন্ট লিখবেন, রেস্টুরেন্ট লিখে এখানে এই যে গ্রুপে এখানে ক্লিক করবেন, এই যে গ্রুপগুলো চলে আসছে, এগুলাকে এগুলো ওপেন করবেন, একটা একটা করে ওপেন করে রিকোয়েস্ট করবেন জয়েন করার জন্য। আচ্ছা, আর ওই নেটওয়ার্কের ভিতরে হচ্ছে আমার যেগুলো জয়েন করা সেগুলো দেখা যাবে। হ্যাঁ, এগুলা এখানে ক্লিক করে কোন নামে জয়েন করছে সেটা দেখা যাবে। তাহলে গ্রুপে কিভাবে পরিচিত সেটা দেখাই।
আমার কানেক্ট আছে কত 12,000 মানুষের সাথে কানেক্ট ফ্রেন্ড আছে এখানে আমার 12,000, বুঝতে পারছেন? 12,000। এখানে গ্রুপে ক্লিক করলাম, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এটা যেমন এটা গ্রুপ, এটা আমরা জয়েন করা আছে না, এটা এখানে ক্লিক করলাম। দেখেন এই যেখানে অপশন আছে এখানে, তাই না, পোস্ট দেওয়ার। এখানে পোস্ট দিয়ে এখানে আপনার ডেসক্রিপশন দিবেন, এখানে ইমেজ দিবেন ক্লিক করে। মানে হ্যাঁ। এরকম টাকা ওই আমার ওই ফাইবারের ওই লিঙ্কটা দেওয়া যায় না স্যার? হ্যাঁ, এখানে লিংক দিয়ে দিবেন, অবশ্যই এখানে লিংক দিয়ে দিবেন। লিঙ্ক দিলে তো ওরা ক্লিক করে দিয়ে দেবে। হ্যাঁ, এখানে লিংক দিয়ে দিবেন অবশ্যই। বা একটা ব্যানার দিয়ে যাতে ব্যানারটা চিনা যায়, ওই ব্যানারের নিচে আবার একটা লিঙ্ক দিয়ে দিলাম, ওই পুরো মানে পুরো 6টারই 7টারই, কারণ 7টা তো এখানে ছবি দেওয়া যাবে। কিভাবে করবেন দেখাচ্ছি আমি, কিভাবে করবেন দেখাচ্ছি। সাপোজ আপনি এই গিগটা পোস্ট দিবেন, তাই না, এটা ওপেন করবেন। ওপেন করে এই টাইটেলটা নেবেন, কপি করে টাইটেলটা, টাইটেল লিখে এখানে প্রথমে টাইটেলটা দিলেন, ঠিক আছে। নিচে আসলেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে ডেসক্রিপশন নেবেন, ডেসক্রিপশন নিলেন, এখানে পোস্ট দিলেন, ঠিক আছে। তারপর একটা ইমেজ দিবেন। আচ্ছা, এখানে ফাইবারের লিংক দিবেন। হ্যাঁ, ফাইবারের লিংক ভিজিট মাই ফাইবার প্রোফাইল, ফাইবার প্রোফাইল। তাহলে আপনার ফাইবার প্রোফাইল আছে না, সাপোজ এই গিগটাই দিতে পারেন আপনি। হ্যাঁ, এই লিংকটা দিবেন। হ্যাঁ, ওই লিংকটা দিয়ে দিলে ওই লিংকে আবার 7টা মানে ব্যানার দেখতে পাবে, প্রোফাইল দেখতে পাবে। হ্যাঁ, দিলাম। এটা একটা দিন এই একটা দেখতে পারবে কি। আর যদি আমরা এটা দেই, এই যে এখানে আমরা এখানে আসি, প্রোফাইল যদি ক্লিক করি, এই যেটা এই লিংক এইটুক দিলে তাহলে কি সবাই দেখতে পারবে, মানে পুরা 7টাই পাবে, সবগুলো দেখতে হবে। আর আমি এটা ওপেন করছি মানে শুধু এইটার লিংক দেখাচ্ছে এখানে, বুঝতে পারছেন? এটার লিংক একটা তো দিতে হবে, আর ওই পুরা লিংকটাও দিতে হবে। তাহলে ওটা এটা দেখে চললো যে এখানে আছে, তখন ওইটাতে গেলে সব করে দেওয়া। এই এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন, এটা। হ্যাঁ, এটা কেটে দিয়ে আপনি নতুন একটা ইমেজ দিবেন এখানে আপনার সুবিধা মতো একটা ইমেজ দিবেন। ইমেজটা তৈরি করতে পারেন অথবা ওটাও দিতে পারেন, বুঝতে পারছেন? সুন্দর একটা হ্যাঁ নতুন দিতে পারেন, ওটাও দিতে পারেন। আমরা আমি এটাই দিলাম, এমনি জাস্ট দেখাইলাম, দিয়ে পোস্ট করে দিলাম। তাহলে এখানে কত মেম্বার আছে, এখানে এই গ্রুপে আছে কত মেম্বার? হ্যাঁ, সবাই দেখবে এটা। এই গ্রুপে তো না, একসাথে আবার গ্রুপে হলো লাভ, বুঝতে পারছেন? গ্রুপে লাভ হলে আপনার একবারে অনেকগুলো গ্রুপে পোস্ট দেওয়া যাবে না। প্রথমে আপনি 5টা গ্রুপে পোস্ট দিলেন, তাই না? 5টা গ্রুপে দিলেন। হ্যাঁ, 5টা গ্রুপে পোস্ট দিলেন। আবার এখানে কিছু মানুষকে মেসেজ দিলেন, আবার অনেকে মেসেজ দিলে তাকে রিপ্লাই করবেন, আবার এখানে এসে আপনি কানেক্ট করবেন, তাই না? মেসেজ দ্বারা আমাদের মেসেজ দিতে হবে। আর একদিনে কয়টা পোস্ট করা যাবে? একদিনে শুনেন, আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস যদি করেন, হ্যাঁ 2 ঘন্টা প্র্যাকটিস কি আপনি 2 ঘন্টা কি আরো অনেক কাজ আছে না আপনার? প্রতিদিনে শুনেন, আপনাদের সমস্যা হচ্ছে কি যে আজকে আপনার লিঙ্কডইনে বসলেন, আজকে শুধু লিঙ্কডইনে কাজ করেন, অন্য সব বাদ দিয়ে, এটা করা যাবে না। আপনি যারা আজকে যে কাজ শেখাচ্ছি এটা প্র্যাকটিস করবেন, ফাইবারে যে কাজ বাকি আছে সেটা করবেন, এখানে বাইরে মেসেজ রিপ্লাই দিবেন, এখানে পোস্ট দিবেন, কানেক্ট করবেন। 5 মিনিট করে করলে অনেক সময় না? না স্যার, আমি ওটা বলি নাই। এখানে কোনো রুলস আছে কিনা যে এই কটার বেশি পোস্ট দেওয়া যাবে? এখানে কোনো রুলস নাই, বাট আপনি যদি একদিনে যদি আপনি অনেক মেসেজ পাঠান মানুষকে, একদিনে যদি আপনি অনেক কি করেন, অনেক পোস্ট যদি দেন, তাহলে তখন আপনাকে রোবট মনে করবে, আপনাকে মনে করবে আপনি স্প্যামিং করতেছেন। একবারে সব কাজ করে সবই করা যাবে না। হ্যাঁ, আপনি এখানে পোস্ট দিবেন, তারপরে ফেসবুকে পোস্ট দিবেন। সেজন্য দৈনিক 5টা বেশি পোস্ট করা যাবে না।
5টা 10টা করেন, সমস্যা নাই, কিন্তু আপনি সকালে করেন 5টা, বিকেলে করেন 5টা, এভাবে করেন। কেন দিয়েছি? বুঝতে পারছেন? জি স্যার। এখন তাহলে শোনেন, এখন বিষয়টা হচ্ছে যে যে যত স্মার্ট হবে, যে যত সুন্দর করে এরকম প্রেজেন্টেশন করে সুন্দর করে মার্কেটিং করতে পারবে, যে যত ট্যালেন্ট, সেই তত ভালো করবে। আমি হচ্ছে অনেকে দেখবেন যে আপনারা শিখতেছেন এখন নতুন, বাট এক সময় দেখবেন আপনারা আমার সাথে অনেক ভালো করবেন। আপনার মধ্যে দেখবেন আমার সাথে অনেক ট্যালেন্ট আছে, না আমি আমাদের শিখতেছেন, দেখবেন এক সময় আমার সাথে অনেক ভালো করবেন। না, আমরা কি স্যার এখানে কি স্যার মেইল অ্যাড্রেস দেওয়া যাবে স্যার? সবই দেওয়া যাবে এখানে, সবই দেওয়া যাবে। এটা তো ফাইবার না, এখানে মেল অ্যাড্রেস দেওয়া যাবে, তাতে করে হ্যাঁ তারা যোগাযোগ করতে হ্যাঁ, পারবে। সবই দিতে পারবেন এখানে। মোবাইলে পারবে না, হুম, মোবাইল নাম্বারও দেওয়া যাবে। সবই ইমেল সবই দিতে নাম্বার। পারবেন এখানে। এখানে মেইলটাও দিলাম আর লিংকটাও দিলাম, দুটোই তো দেওয়া যাবে। হ্যাঁ, সবই দিতে পারবেন এখানে। সে সকল ইনফরমেশন একসাথে পাবে, যদি সে ইচ্ছা করে হুম, শিখে নিবে, খালি ক্লিক করবে পেয়ে যাবে। এবার সদাই দিয়ে ছেড়ে দিচ্ছে। হুম। এখানে থাকতে তো কোনো কষ্ট হচ্ছে না, খালি মাঠ দিবে, কোর্স দিবি, ব্যস্ত বুঝতে হবে। তাহলে এখন কাজ হচ্ছে কি আপনাদের, প্রথম কাজ হচ্ছে আপনাদের এক্সপার্ট হওয়া, বুঝতে পারছেন কি? প্রতিদিন তিলে তিলে স্যার প্রতিদিন শিখতে হবে, এক্সপার্ট হতে হবে। এবং আপনারা যে কাজটা জানেন এটা মানুষের প্রচার করতে হবে, ফাইবার গিগটা র্যাঙ্কিং আনতে হবে। এটার জন্য আপনাদের ফেসবুকে, লিঙ্কডইনে মার্কেটিং করতে হবে আপনাদের। জি স্যার। ফেসবুকেই মার্কেটিং করলেই কাজ হবে স্যার, পুরো তোমার উঠে যাবে। র্যাঙ্কিং চলে আসবে। হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন এটা আপনার কম্পিটিশন। আমি দেখবো যে কে কার হচ্ছে, আপনি কার প্রোফাইলের এই ইমপ্রেশন এবং ক্লিক বেশি, আমি এটা আমাকে দেখাবেন প্রতি সপ্তাহে। আমি দেখবো খালি কে, বলো কাজ করেছে, খালি বলো সে কাজ হ্যাঁ করেছে। দেখবো কার ইমপ্রেশন বেশি, কার ক্লিক বেশি। প্রতি সপ্তাহে এই জায়গায় লেখা আছে 30 দিন দেখে না, এখানে ক্লিক করবেন, 7 দিনে ক্লিক করবেন। এই 7 দিনে কতগুলো ইমপ্রেশন, কত ক্লিক, এটা আমি দেখবো। যাদের ইমপ্রেশন বেশি, ক্লিক বেশি, তার মানে তারা মার্কেটিং করতেছে, কাজ করেছে। কাজ জি স্যার। করতেছেন। বুঝতে আমি পারছেন? কয়েকটা বল জি স্যার, আজকে মাঠে নামে করবো। দেখিনি। এটা একদিনে আমার কাজ না মাঝে স্যার, একদিনে কাজ, সারাটা জীবন কাজ করবেন এইভাবে কি? না বুঝে যাইতে হবে, লিঙ্কডিন গেল কই, লিঙ্কডিন তাড়াতাড়ি দিতে পারি না। খালি মাঝে মাঝে এই এবার চাই এর চাই তার চাই, হবে না তাই। আর কোন কোন গিগটার জন্য আসলে কিভাবে ডিসক্রিপশনটা দিব স্যার, এইটা আসলে পাচ্ছি এটা না। আস্তে আস্তে শিখে যাবেন, আস্তে আস্তে শিখবেন, সবকিছু জানবেন, বুঝবেন, শিখবেন, আস্তে আস্তে শিখবেন, সবই সবই গত হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের কাজ হচ্ছে এক্সপার্ট হওয়া। আপনারা শুধু মানে টাকার পিছনে বা অর্ডার পাচ্ছেন না, অর্ডার পাচ্ছেন না, এই অর্ডারের পিছনে ছুটেন না, আপনারা কাজটা শিখেন ভালো করে। কাজটা শিখলে আর দেখবেন স্যার কাজটা পরীক্ষায় যেগুলো প্রশ্ন দিয়েছিলেন, তো মূলত আমি যতগুলো অর্ডার দেখছি বা যতগুলো এসে ঢুকছি, ওইগুলোর ভিতরেই ঘুরে ফিরে থাকে নাকি স্যার? হ্যাঁ, আরো কাজ আছে এটা। আরো কাজ আছে, কিন্তু এই কয়টা তো স্যার বেশি দেখা যায়। হ্যাঁ, এগুলা বেশি আছে, এগুলা আপনার বেশি। তো এখন হচ্ছে আপনারা যদি এক্সপার্ট যদি হন, বাইরে মেসেজ দিলে দেখবেন আপনি সব মেসেজই পজিটিভ হবে। হ্যাঁ, বাইরে পজিটিভ হবে, আপনাকে কাজ দেবে। আর যদি না জানেন, কোনো বাইরে পজিটিভ হবে না, নেগেটিভ হয়ে আপনাকে আর মেসেজ করবে না, রিপ্লাই করবে না। আর যদি আপনি ভালো যদি জানেন, সে 1 বছর পরে হলে আপনার কাছে ফেরত আসবে আবার। বুঝতে পারছেন? আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, বুঝছেন, তখন দেখবেন যে 1 বছরের ক্লায়েন্টের সাথে মানে আপনার যোগাযোগ করার কোনো প্রয়োজন হবে না। কারেন্ট যে ক্লায়েন্ট আছে তাদের কাজ করে শেষ করতে পারতেছেন না, এত আগে এটা আপনি পারবেন কি? পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। এক্সপার্ট এই কাজগুলো তত দিন যাচ্ছে, এই কাজের চাহিদা বাড়তেছে। সারা পৃথিবীর মানুষ এখন তাদের কাজগুলো এইভাবে বিভিন্ন ফ্রিল্যান্সারকে দিয়ে দিতেছে, বিশেষ করে ইউরোপ আমেরিকার মানুষগুলা। এখন আমাদের বাংলাদেশে 6 লক্ষ যখন 1 কোটি ফিনান্সার হবে, তখন কাজ তো পাওয়া যাবে না মাসে একটা, তখন কি অবস্থা হবে? আচ্ছা শুনেন, এখন হচ্ছে আমি বলি, যত দিন যাচ্ছে ওয়েবসাইট বাড়তেছে না? ওয়েবসাইট বাড়তেছে, প্রতিদিন 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 কত পৃথিবীতে প্রতিদিন কয়টা করে ওয়েবসাইট হইতেছে, কি কল্পনা করতে পারবেন? তা তো হচ্ছে। এবং তো মানুষ বাড়তেছে না, মানুষ চিন্তা করছিলাম যে আরো 20 বছর আগে যে ইটের দাম খুব, তারপরে ঘর করবার তাতে ইটের দাম তো দিন দিন খালি বাড়তেছে, তাহলে কেউ কোন মানুষ এটা করে? আজীবন চলতে থাকবে না, এরকম এই কাজগুলো আজীবন চলতে থাকবে, আর এইভাবে চলতে থাকবে।
অবশ্যই যত দিন যাচ্ছে কাজ বাড়তেছে, কাজ কখনো কমতেছে না। একজন মানুষের একটা ওয়েবসাইটের জন্য সে যত বেশি মার্কেটিং করাবে, সেই প্রতিষ্ঠানটা তত বেশি র্যাঙ্কিং আসবে, তত বেশি প্রোডাক্ট সেল হবে। আপনার একটা হ্যাঁ। আর প্রতিষ্ঠান এই আছে, স্যার এই এসইওটা তো এমন না যে আজকে করলাম এক বছর আর করতে হবে না, এরকম এটা তো করতেই হবে কন্টিনিউ। হ্যাঁ করতে হবে কন্টিনিউ। এই আর দেখেন আমি যদিও প্রতি এই দেখেন আমি কি বলছি, উনি দেখেন আমি কি বলছে, উনি বলছে আমাকে বলছে 1 first page, white and black. স্যার এইখানে একটা জিনিস যে কোন কাজটার জন্য কত রেট, এইটা কিভাবে স্যার দেখেন নির্ধারণ আমি করা আমি যায়? ওনাকে বলছি, হ্যাঁ ফার্স্ট লেটস স্টার্ট টু র্যাঙ্ক ইয়ার কিওয়ার্ড, দেন উই মে ডিসকাস। উনি বলছে যে ঠিক আছে তুমি র্যাঙ্কিং নিয়ে এসে দিলা, তারপরে র্যাঙ্কিংটা, তারপরে প্রতি মাসে তুমি কত টাকা নিবা, এই যে মেনটেন করে মাস যাবে। হ্যাঁ এটা মান্থলি রাখতে হবে সেই জন্য। তারপরে বলছে শুধু রেখে দিলাম শেষ সেটা না, প্রতি মাসে কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে। উনি বলছে কন্টিনিউ র্যাঙ্কিং, যদি র্যাঙ্কিংটা আমি কন্টিনিউ করতে চাই তাহলে প্রাইসটা কত, তুমি কত করে নিবা, আচ্ছা বুঝতে পারছেন? এটা এগুলো একদিনের দিতে কাজ না, পারবেন না। রেগুলার কাজ, রেগুলার কন্টিনিউয়াস বেসিসে কাজ করতে হবে। এই 2-5টা বায়ার পাইলেই করে দিবেন। আপনি যদি এক্সপার্ট যদি হন, বললাম তো যদি এক্সপার্ট যদি হন আপনি দেখবেন উনারাই আপনি বারবার কাজ দেবে, বুঝতে পারছেন? আর যদি এক্সপার্ট যদি না হন, একবার কাজ দিছে সে আপনাকে আর কাজ দিবে না, আপনার অর্ডার কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে না। আর যদি এক্সপার্ট যদি হন, অর্ডার হচ্ছে আপনার বাড়তেই থাকবে। মানে ব্যাড ফিডব্যাক দিলেই তো সমস্যা। তাহলে আপনাদের কাজ হচ্ছে প্রতিদিনের কাজ হচ্ছে 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা করে একটা নির্দিষ্ট সময় নিয়ে নেবেন, সকালে বিকেলে মিলে। প্রতিদিন এগুলো আপনাকে কি স্যার বিডি মিনিমাম 2 ঘন্টা করে সময় দিতে হবে, মিনিমাম 2 ঘন্টা করে। আপনাদের এটা কি প্রতিদিন আপনাদের এটা শিখতে কি হবে, প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন কাজ করতে হবে। একদিন কাজ করলেন আর 2 দিন কাজ করলেন এইভাবে হবে না, এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হবেন কাজ পাবেন। এক্সপার্ট না হয়ে যে আপনি যে কাজ চান, কেউ কাজ দিবে আপনারে? হ্যাঁ, না আপনার বাপেও কাজ দেবেন, আপনাকে দিবে? বিশ্বাস করবে না স্যার। বাপেও কাজ দেবে না। যে এক্সপার্ট যদি না হন তাহলে দেখবেন বাপেও কাজ দেবে না, আর যে এক্সপার্ট যদি হন তাহলে সবাই কাজ দেবে আপনাকে। এক্সপার্ট না হয়ে কাজ চাইলে কাজ পাবেন না। আর যে কাজ দিবে হয়তো সে হয়তো বা কি বলবো যে বোকায় কাজ দিচ্ছে আপনাকে, অথবা আপনার ভাগ্যের যে কাজ পাইছেন। হ্যাঁ আর যদি এক্সপার্ট যদি হন দেখবেন যারা মেসেজ দিবেন তারাই আপনি কাজ দিবে, আজকে না কালকে, কালকে না পরশু আপনি কাজ দিবে। আর নেক্সট ক্লাসটা স্যার এই যে পরীক্ষায় যেগুলা পয়েন্ট মানে যেগুলো প্রশ্ন দিয়েছেন স্যার ওই প্রশ্নগুলো সবগুলো সম্পর্কে একটু আলোচনা করবেন কম বেশি। পরীক্ষা আজকেই থাকবে আপনাদের, পরীক্ষা আজকেই থাকবে আপনাদের, নেক্সট ক্লাসে না। না না সেটা না স্যার, এই যে যেই পরীক্ষাটা আমাদের দিয়েছেন এটা আগামী সপ্তাহে নেওয়ার কথা বলছেন না, এখন শুনেন, নেক্সট ক্লাসে ওই পরীক্ষার প্রশ্নগুলো যতগুলো আছে ওইটার অ্যান্সার নিয়ে একটু ডিসকাস করবেন। এখন আমি আপনাদের পরীক্ষার প্রশ্নটা দিয়ে দিচ্ছি। কালকে রাত্রি 10টার মধ্যে, কালকে রাত্রি 10টার মধ্যে হচ্ছে আপনারা ই করবেন, পরীক্ষার প্রশ্নগুলো মানে কাজগুলো করে আমাকে সাবমিট করবেন। যে 10টার মধ্যে সাবমিট করতে না পারবেন তার হচ্ছে আপনার মানে 100 টাকা ফাইন। প্রশ্নগুলো তো স্যার আমি তো স্যার আগেই প্রশ্ন রাখলাম স্যার, প্রশ্নগুলো সম্পর্কে একটু আগে আর যে আমার পরীক্ষায় নতুন অ্যাটেন্ড না একবার করবেন, জানাই দেন। যে অ্যাটেন্ড না করবেন আবার- পরীক্ষায় তাহলে সে 200 টাকা ফাইন। স্যার আগে তো চাচ্ছিলাম স্যার প্রশ্নগুলো এ সম্পর্কে আবার একটু জ্বালাই দেন নতুন করে। সময়ের কম কাজ, 4টা থেকে উঠে কালকে 12টা পর্যন্ত কাজ আমার একটা না, মানে এসে ফিরে আবার 3টে থেকে আবার 3টে পর্যন্ত, আবার রোববার, এই করতে করতে আমার রাত 9টা বাজে। তাহলে আমি আমার তো লকডাউনে নেই। আমি মাত্র 5টা করে করছি না, মাত্র 5টা করে করতে বলছি, মাত্র 5টা বুঝাই দেন দেখবো। এটাই স্যার প্রশ্ন 7টা প্রশ্ন তো স্যার এই 7টা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা
করে দিন। আচ্ছা 5টা প্রোফাইল ব্যাকলিংক করতে হবে আপনাদের, হ্যাঁ, একটা 500 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে। এটাই স্যার মনে করেন একটা একটা আপনি করে দেখালেন স্যার, আর সেই একটা 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 করে দেখালে আর্টিকেল পারবো। দিয়ে আপনি কি করবেন, ওটাকে পিডিএফ এ কনভার্ট করবেন, পিডিএফ কনভার্ট করে আপনার 5টা পিডিএফ সাবমিশন করবেন। হ্যাঁ, সে করলাম, মানে পিডিএফ সাবমিট করতে যা লাগে ওই আর্টিকেল দিয়ে আমরা সাবমিট করে দিই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিন্তু এখন এই কিওয়ার্ড করি, জি, এই যে আমি আর্টিকেল লিখবো তার কিওয়ার্ড লাগবে না? এই যে দিয়ে দিছি রিকমেন্ড, এই যে বাইরের ওয়েবসাইট, এটা বাইরে যে কিওয়ার্ড এটা এগুলা, এগুলো কি আছে? হ্যাঁ কিওয়ার্ড তো লিখে দিয়েছি, দেখে কিওয়ার্ড এগুলো বুঝতে পারছি। এটা বাইরে কেমন দিয়েছি। তারপর হচ্ছে আপনাকে এই যে গেস্ট পোস্ট করতে হবে, ওই যে আর্টিকেল লিখছেন ওইটাই গেস্ট পোস্ট করবেন, 5টা গেস্ট পোস্ট সাইডে পোস্ট দিবেন। হ্যাঁ, ঠিক ওয়েব আছে। 2.0 করতে হবে, ওই আর্টিকেলটা 5টা ওয়েব 2.0 করবেন। ভিডিও সাবমিশন, হ্যাঁ, ভিডিও সাবমিশন দেখাইছিলাম, ব্লগ কমেন্ট দেখাইছি না, স্যার 5টা সবগুলো করতে হবে। স্যার সবগুলো আপনি দেখাইছেন স্যার, আমি বলছিলাম যে স্যার সবগুলো এখন আবার একবার একটু প্রত্যেকটা একবার একটা একটা দেখান, 5 মিনিট বা 2 মিনিট একটা একটা একটু দেখান, তাহলে হবে আর কি। মানে বলাই হবে। আগে এক্সাম দেন, এক্সামের পর, এক্সামের আগে না, এক্সামের পরে আমি প্রবলেম সলভ করব, এক্সাম দিবেন। স্যার এক্সাম আমরা দিলে তো স্যার পাইরেই গেলাম। আচ্ছা স্যার, ওই যে এই যে কিওয়ার্ড যে করা দিচ্ছেন এই সবগুলো দিয়ে কি 500 ওয়ার্ডের কি আমি একটা আর্টিকেল মানে হ্যাঁ লিখবো তাই? জি জি হ্যাঁ, এখানে আছে স্যার এটার অন্তত স্যার একটা একটা দিয়ে একটু করে দেখান স্যার, নাহলে তো পরীক্ষা পারবো না। আমি করে দিই, আমি শিওর পারবো। যে প্র্যাকটিস করছেন সে পারবেন অবশ্যই, যে ক্লাসগুলো করছেন বা প্র্যাকটিস করছেন সে অবশ্যই পারবেন, যে হ্যাঁ হ্যাঁ, ক্লাসগুলো তাহলে করেন স্যার নাই, যে ক্লাস করেন নাই, স্যার হুম, একটা একটা একটু দেখান, একটা একটা করে দেন, 5টা না একটা দেখান, 50টা করে আপনি একটা দেখান, 500 করে দেন একটা দেখান, তাহলে স্যার পারবো, নাহলে স্যার মনে নাই স্যার। আচ্ছা ভিডিও সাবমিশন কিভাবে করতে হবে সেটা কি দেখাইতে হবে? স্যার এটা দেখান লাগবে, ভিডিও সাবমিশন, এটা লাগবে না স্যার, ব্লগ কমেন্ট, ব্লক কমেন্ট স্যার এটা লাগবে, এটা আমি পারি। ব্লগ কমেন্ট, ব্লগ কমেন্ট পারবেন না? না স্যার এটা ক্লাসিক করি নাই স্যার। আচ্ছা ব্লগ কমেন্ট করার জন্য তো ই লাগবে, আপনার শর্ট ডেসক্রিপশন লাগবে না? স্যার ব্লগ কমেন্ট করার জন্য, ব্লগ কমেন্ট তো মাত্র 2-3 দিন আগে ক্লাস দিয়েছে আপনাদের। আচ্ছা স্যার, এই যে ওই জন্য স্যার ওগুলো আসলে ইতে মেমোরিতে আসতেছে না, তো সবটা একটু একবার দেখাই দিলে আবার সবগুলো পারতাম, নতুন করে জ্বালাই হয়ে যেত। হ্যাঁ ওই ভিডিওগুলো আপনারা দেখেন, এগুলো সবগুলোর ভিডিও আছে। সবগুলো ভিডিও আছে স্যার, আজকের ক্লাসটা যদি আপনি সবগুলো সম্পর্কে একটু করে তারপর ভিডিওটা দেন, তাহলে স্যার মেমোরিতে এই ক্লাসটা বেশি আছে। এখন আপনি আমাকে সবগুলো করাইতে মানে করে দেখাইতেই হবে, এটি ইনসিস্ট করতেছেন আপনি। না এটা এক্সামটা দেন, দেখি যে পারবেন না তা আমি করে দেবো, এক্সামের আগে না, এক্সামের পরে আমি সমাধান করে দেবো। হ্যাঁ আচ্ছা, আপনার এই শর্ট ডিসক্রিপশন ওই যে আপনি যে কিওয়ার্ডটা লাগতো ওই যে আর্টিকেলের থেকে তো ডিসক্রিপশনটা বানাবো না? তাদের ওয়েবসাইটে যাবেন, তাদের ওয়েবসাইট থেকে আপনি সবই নিতে পারবেন, চাইলে ইমেজ নিতে পারবেন, সবই তাদের ওয়েবসাইট থেকে নেবেন। আচ্ছা, তারপর আর আর এই মনে ব্যাপারটা রাখতে দিয়ে হবে এখানে উনি বলছে হচ্ছে কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ করতে হবে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, এটা আর যাবে না। এই যে ল্যাঙ্গুয়েজ ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ করতে হবে। তো ইংলিশ থেকে আবার সেটাও শিখাইছি যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে করবেন, সেটা আলোচনা করছি আমি। নাহলে করতে পারি, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে তো পারবো না। ওকে ওকে, তাহলে লাস্টে ওই আর্টিকেলটাই কি বলতে ওই স্প্যানিশ ইয়ে দিয়ে প্রথমে এগুলা ট্রান্সলেট করে ইংলিশে নেবেন, ইংলিশে নিয়ে আগে আমি আগে কথা ইংলিশে বলবো, লিখবেন। হ্যাঁ ওইটা নিয়ে নেবো, যে নিয়ে হ্যাঁ আগে জি, হ্যাঁ 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 নিয়ে তারপরে লাস্টে আমি সব সাবমিশন করবো, সব এই 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 ইসলামিক ল্যাঙ্গুয়েজে আমি সাবমিশন করবো। হ্যাঁ হ্যাঁ সব বেশি করবেন। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমার যে আর্টিকেলটা হবে আমার ইংলিশে কমপ্লিট করে সব ওই ডিটারমিনেশন সব কিছু ওকে করে নিয়ে তারপরে আমার হচ্ছে যে আগে শুনেন, ল্যাঙ্গুয়েজ আগে হচ্ছে আমি বলি আগে এটা ডেভেলপ করেন, ডেভেলপ করে আপনি অ্যাঙ্কর করবেন না, অ্যাঙ্কর করবেন আপনি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে তারপর অ্যাঙ্কর করবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে মানে এই যে কি কয় ওটা কি কয় অ্যাঙ্কর লিঙ্ক, হাইপার লিঙ্ক। ওই যে মানে ওই যে এই যে সমস্ত কারণের যে তার হয় না, হ্যাঁ ওটা হাইপার লিঙ্ক অ্যাঙ্কর লিঙ্ক। আর নিচের হলো কি কিওয়ার্ড, কিওয়ার্ড কিওয়ার্ড। হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজে নেওয়ার পরে
আচ্ছা শুনেন, ল্যাঙ্গুয়েজ আমি এইভাবে দিছি কারণ হচ্ছে বায়ার আমাকে এইভাবেই দিছে, বুঝতে পারছেন? যে সাথে এইভাবে আমরা করি। হ্যাঁ, বায়ার আমাকে এইভাবেই দিছে। আপনি বুঝতে হবে বায়ার এইভাবে দিতে অথবা কিওয়ার্ড লিখতে পারো, লেখা দেয় যে কিওয়ার্ড। বায়ার আমাকে এইভাবে দিছে, সেটা আপনি এইভাবে দিছে, যাতে আপনি মানে কাজগুলো মোট করতে কথা পারেন। বায়ের একটা কাজ দিছে, হ্যাঁ এখন এটা কিভাবে করবে? হ্যাঁ হ্যাঁ, এটা এই কাজগুলো করতে তাহলে হবে। মোটামুটি ছেড়ে। হাইপারলিংক পাঠানোর আগে আমি আসলে এই ভাষায় নিয়ে যে হাইপারলিংক পাঠাচ্ছি, তাই তো? জি হ্যাঁ, আমি এইটা আপনাদের দিয়ে দিচ্ছি, হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছি। কালকে রাত্রি 10টার মধ্যে আপনারা এটা করে পাঠাবেন। এর আগেও দিচ্ছেন। সারাদিন সময় দিচ্ছি, 1 ঘন্টা না, হ্যাঁ সারাদিন সময় দিচ্ছি আপনাদের। আজকে ক্লাস